আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। ব্যবসায়ীদের হালখাতা, পাশাপাশি দর্শনার্থীদের মন্দিরে মন্দিরে পুজো। দেখাবো আপনাদেরকে সেই ছবি। প্রথমেই দেখাবো কালীঘাটের ছবি। কালীঘাটে সকাল থেকে পৌঁছে গিয়েছেন দর্শনার্থীরা, লম্বা লাইন, ব্যবসায়ীরা হালখাতা করছেন। RN রবির ছবি আপনারা দেখছেন। রাজ্যপাল, বাংলার রাজ্যপাল, নবনিযুক্ত রাজ্যপাল, তিনি পৌঁছে গিয়েছেন, শপথ নিয়ে পুজো দিচ্ছেন কালীঘাটে। বাংলা নববর্ষের প্রথম দিন এবং RN রবি, বাংলার নবনিযুক্ত রাজ্যপাল, তিনি শপথ নিয়ে পুজো দিচ্ছেন কালীঘাট মন্দিরে। পাশাপাশি দর্শনার্থীদেরও ভিড় কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকেই ব্যবসায়ীরা হালখাতা করছেন এবং দর্শনার্থীরা পুজো দিচ্ছেন কালীঘাটে। RN রবির ছবি আপনারা দেখছেন। রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল, তিনি শপথ নিয়ে পৌঁছে গিয়েছেন কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দিলেন মায়ের আরাধনায় বাংলার রাজ্যপাল। কালীঘাটের ছবি আপনারা দেখছেন, যেখানে রাজ্যপাল RN রবি তিনি পুজো দিলেন। পাশাপাশি দর্শনার্থীরা, তাদেরও লম্বা লাইন। এরই পাশাপাশি আপনাদেরকে দেখাবো কালীঘাট মন্দিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবারে দেখাবো সতীপীঠ কঙ্কালীতলার ছবি। বীরভূমের কঙ্কালীতলা, সেখানেও নববর্ষকে পালন করছে আপামর বাঙালি। দর্শনার্থীদের ভিড় কার্যত চোখে পড়ার মতো। সকাল থেকেই লম্বা লাইন, পুজো দিচ্ছেন দর্শনার্থীরা। সতীপীঠ কঙ্কালীতলার ছবি আপনারা দেখছেন। নববর্ষের সকাল থেকেই বিশাল লম্বা লাইন, সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিচ্ছেন দর্শনার্থীরা। আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারের নতুন বছর। স্বাগত 1433, বিদায় 1425। ব্যবসায়ীদের হালখাতা, মন্দিরে মন্দিরে পুজো। বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলার ছবি আপনারা দেখছেন। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। দেখব। নতুন বাংলা বছরের প্রথম দিনকে স্বাগত জানিয়ে আজকে শুরু। তাই আজকে এই বছর শুরুতে প্রচুর মানুষের ভিড় বীরভূমের সতীপীঠ, অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। সকাল থেকেই লম্বা লাইনে মানুষজন ভিড় করেছেন পুজো দিতে মা কঙ্কালীর কাছে। আমরা ছবিতে সেরকমই দেখানোর চেষ্টা করব সকাল থেকে কিভাবে মানুষজন এসেছেন গর্ভগৃহের সামনে। বিশাল লাইন, এবং সেই লাইনে পুজো দেওয়ার চেষ্টা করছেন প্রচুর মানুষজন। এক কথায় বলা যায় যে এই সতীপীঠ অন্যতম সতীপীঠের পর্যায়ে রয়েছে, এবং এই কঙ্কালীতলা সতীপীঠ বোলপুর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, এবং প্রচুর পর্যটকের ঢল এবারের এই নতুন বছরকে স্বাগত জানাতে। নতুন বছরে মা কঙ্কালীর দরবারে তারা এসেছেন। সকাল থেকেই লম্বা লাইনে পুজো হচ্ছে এবং গর্ভগৃহে যাওয়ার জন্য প্রচুর মানুষ সেই প্রস্তুতি নিয়েছেন। এবং আমরা একটু গর্ভগৃহের দিকে যাওয়ার চেষ্টা করব, যেখানে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে সেই পুজো দেওয়ার চেষ্টা করছেন এবং প্রচুর লম্বা লাইন। এবং সকাল থেকে বিশাল আকারে লাইন দিয়ে পুজো শুরু হয়েছে। ভোর 5টা থেকেই শুরু হয়েছে, গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে মানুষের উদ্দেশ্যে, এবং প্রচুর মানুষজন সেখানে পুজো দিচ্ছেন। আমরা ঠিক গর্ভগৃহের সামনে রয়েছি সতীপীঠ কঙ্কালীতলায়, যেখানে সরাসরি দেখা যাচ্ছে যে মানুষজনের ভিড় এবং যে লম্বা লাইনে আস্তে আস্তে প্রশাসনের তৎপরতা রয়েছে, এবং যাতে কোনো মানুষের অসুবিধা না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মানুষজন একেবারে প্রস্তুত। যার জন্যে এই সতীপীঠ কঙ্কালীতলা একটা অন্য মাত্রা বহন করে প্রতি বছরই, বিশেষ করে পয়লা বৈশাখের দিন তো বটেই। এই সতীপীঠে প্রচুর মানুষ পুজো দিচ্ছেন এবং লম্বা লাইনে সেই পুজো দেওয়া চলছে। এবং সারা দিন ধরেই এই নতুন বছরের স্বাগত জানাতে, নতুন বছরের পুজো দিতে মানুষজনের ভিড় থাকবে, এরকমই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে এত বড় লম্বা লাইন দিনে দিন যেন বেড়ে যাচ্ছে। প্রতি বছরে লম্বা লাইন থাকে। আমরা একটু ছবিতে দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষজন লম্বা লাইনে সেই পুজো দিচ্ছেন এবং পুজো দেওয়ার প্রস্তুতিতেই মানুষজন এসেছেন। এক কথায় বলা যায় এই অনবদ্য ছবি দেখা যাচ্ছে বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়, এবং যেখানে প্রতি বছর পয়লা বৈশাখ ভিড় হয় এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসেন এই সতীপীঠ কঙ্কালীতলায়। এক কথায় বলা যায় এই পয়লা বৈশাখের দিন সতীপীঠ কঙ্কালীতলায় যেন মানুষের উপচে পড়া ভিড়। বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।